বড় পশু কোরবানি করে আমি বড় কোরবানি দাতা জাহির করব নিজেকে, তাহলে এর মাধ্যমে সওয়াব হওয়া তো দূরের কথা, মানুষ দেখানো ইবাদত করার কারণে শিরকে আসগরের গুনাহ হওয়ার আশঙ্কা আছে। আমার কথা কি বুঝাইতে পারছি ভাইরা আমার? আমাদের দেশে বাস্তবতা হলো কিছু নেককার মানুষ আছেন, আল্লাহ তাআলা পয়সা করে দিয়েছেন হালাল টাকা, আবার আল্লাহর উদ্দেশ্যে বড় পশু কুরবানি করে গরিব দুঃখীকে গোশত খাওয়ায়, গরিবদের পুষ্টির যোগান হয়, এরকম নেক উদ্দেশ্যওয়ালা মানুষ আছে আলহামদুলিল্লাহ। কিন্তু এই সীমিত সংখ্যক মানুষ ছাড়া সাধারণত গরুর সাইজ যত বড় হয় নিয়তের ভেজাল তত বেশি হয়। আমি কি আপনাদের বুঝাতে পারছি? সাধারণত গরুর সাইজ যত বড় হয় নিয়তের ভেজাল তত বেশি হয়। সব ক্ষেত্রে এটা প্রযোজ্য না। অনেক নেককার মানুষ আছেন যে গরুর সাইজে বড়, মাশাআল্লাহ নিয়তটাও খালেস, আবার উপার্জনও হালাল, এরকম আল্লাহর বান্দাও আছেন, কিন্তু তাদের সংখ্যা খুবই কম। সাধারণত গরুর আকার যত বড় হয় এই বেশিরভাগ এই শ্রেণীর কোরবানি দাতাদের নিয়তে ভেজাল বেশি হয়। আপনি ঢাকা চলে যাবেন, গুলশান, বারিধারা, ঢাকার একেবারে এলিট শ্রেণীর মানুষের বসবাস যে সমস্ত এলাকায়, সে সমস্ত এলাকায় দেখবেন এক এক বাড়ির ভিতরে গ্যারেজে বিশাল বড় বড় 3টা 4টা 5টা গরু, এক একটা 4 লাখ 3 লাখ 5 লাখ এরকম দামের গরু। এই বাড়িওয়ালাদের বেশিরভাগ লোকদেরকে দেখবেন জীবনে এরা মসজিদের ধারে কাছেও যায় না, কিন্তু কোরবানিটা করে মাশাআল্লাহ। কারণ কি? একে তো কোরবানি করে গরিব দুঃখী লাইনে দাঁড়ায় থাকবে, আপনার চেয়ারে বসে বসে গরিব দুঃখীরে কোরবানি গোশত দেব, ভালোই তো লাগে। একটা বাকাওয়াতি জাহির হয়, দানবীর সেটা জাহির করা যায়, উৎসব হয়, আনন্দ হয়। আমি আগে বলেছি কোরবানি এটা উৎসব, কোরবানি একটা ইবাদত, এটা ইসলাম এবং মুসলমানদের সংস্কৃতি, সন্দেহ নেই। কিন্তু সব কিছুর উপরে ইবাদতের মানসিকতা প্রাধান্য থাকতে হবে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম যে কোরবানি করেছিলেন সেই কোরবানি মূলত আল্লাহর নির্দেশ পালনার্থে করেছিলেন। তিনি মূলত আল্লাহর কাছে প্রমাণ করেছেন বা আল্লাহর কাছে প্রকাশ করেছেন যে আল্লাহ যত আদেশ করেন, যত নিষেধ করেন সব তিনি মানবেন। এমনকি নিজের সন্তানকে কোরবানি করার নির্দেশ আল্লাহ করার পর সেটাও মানতে তিনি প্রস্তুত হয়েছেন। আল্লাহ সন্তান কোরবানি হইতে দেন নাই, কিন্তু তিনি পরীক্ষায় পাশ করে ফেলেছেন। এই কোরবানি আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহর আদেশ নিষেধ আমার যুক্তিতে ধরুক আর না ধরুক, আমার বুঝে খাটুক বা না খাটুক, আমার পক্ষে যাক আর বিপক্ষে যাক, আমার ভালো লাগুক আর না লাগুক, সর্বাবস্থা আমি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবো। এটাই হলো কোরবানির প্রধান শিক্ষা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই শিক্ষা মাথায় রেখে শুধুমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে কোরবানি করার তৌফিক দান করুন। মেয়ে বিয়ে দিয়েছেন বা ছেলে বিয়ে করাইছেন, ব্যয়ের বাড়ি থেকে মেহমান আসবে, ব্যয়েরা জিজ্ঞেস করবে ব্যয় কি কোরবানি দিচ্ছেন, একটা ব্যাপার সেপার আছে। তখন যদি বলেন যে ব্যয় সাহেব এবার টাকা পয়সা হাতে নাই, সেজন্য এবার কোরবানি দিব না, তাহলে মুখ থাকে। এজন্য একটা কোরবানি দেওয়া লাগে। এই কোরবানি কি ব্যয় হিসাবের জন্য হলো না আল্লাহর জন্য হলো? এই ব্যয় হিসাবের জন্য কোরবানি করলে সেটা সওয়াব হবে না, বরং শিরক হবে, শিরকে আসগর। এটাকে শিরকে আসগর বলা হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করার তৌফিক দান করুন। আল্লাহকে খুশি করার জন্য যে কোরবানি করছেন মাঝে মধ্যে একটু অ্যাসিড টেস্ট করবেন। অ্যাসিড টেস্ট বলবো, ধরেন আপনি প্রতি বছর গরু কোরবানি করেন, এক বছর হঠাৎ করে ছাগল কোরবানি করেন, ছাগল কোরবানি করেন, আপনি বলবেন এই বছর তাহলে তো গরু গোশত দিতে পারবো না, তো আরো কয়েকটা ছাগল কিনে কোরবানি আরো বেশি করা যায়, তো একজনে একটা বেশি করলে সমস্যা নাই। ছাগল অনেকগুলো কিনে গরিব দুঃখীদেরকে দিয়ে দেন, তারা কোরবানি করে, তারা গোশত খায় ফেলাকে আপনার তরফ থেকে কোরবানি হয়ে যাবে। আপনি একটা ছাগল করেন, দেখেন এটা মানাইতে পারেন কিনা নিজেরে। যদি কোনো অসুবিধা না হয় মানাইতে, তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর আদায় করতে পারেন যে আপনার নিয়তের মধ্যে বোধহয় ভেজাল নাই। আর যদি মনে হয় না প্রতি বছর গরু দেই, এবার ছাগল দিলে কেমনে হয়, মানুষ কি বলবে, তাহলে বুঝতে হবে ডাল মে কুচ কালা নেই, পুরা হি কালা হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইখলাসের সাথে তাকওয়ার সাথে কোরবানির এই আমলটি সম্পাদন করার তৌফিক দান করুন। ভাইরা আমার, কোরবানির সামনে আসছে, এখন থেকে আমরা একটু
পরিবারের সদস্যদেরকে নিয়ে বসি, বাচ্চা সহ ফ্যামিলির সব সদস্যরা একটু বসেন, মশওয়ারায় বসেন, পরামর্শ মজলিসে বসেন, বসে জিজ্ঞাসা করেন আমরা আসলে কোরবানিটা কেন করতেছি। গোশত খাওয়া, ফ্রেশ গোশত আহরণ করা, মানুষের সামনে নিজেদের মুখ উজ্জ্বল করা, কি ধান্দা, উদ্দেশ্য কি? একজন একজন করে সবাই মতামত নেন এবং এটা নিশ্চিত করেন যে আমরা আল্লাহর জন্যই কোরবানি করছি। এটা কিভাবে নিশ্চিত করব? একটা তো বললাম যে বিশাল বড় গরু কোরবানি করেন সব সময়, এবার একটু ছাগল কোরবানি করেন, দেখেন তো মনে মানাইতে পারেন কিনা। কারণ আপনি বলবেন ভাই গরু কোরবানিতে অনেক টাকা লাগে, ছাগলে তো অনেক কম টাকা লাগে, তাহলে এই কোরবানি ওইটার চাইতে কিভাবে উত্তম হয়? আমি উত্তম বলতেছি না, আমি বলতেছি যে আপনার নফস, আপনার মন মানে কিনা যে আমি গরুর জায়গায় ছাগল কোরবানি করলেও তো হবে, হবে না হবে না? কেউ যদি ছাগল কোরবানি করে তার কোরবানি হবে কি হবে না? হবে। কোরবানি ছাগলও করা যায়, গরুও করা যায়, বেড়াও করা যায়, দম্বাও করা যায়, মহিষ দিয়েও করা যায়, উট দিয়েও করা যায়, এই সব পশু দিয়ে কোরবানি করা যায়। অতএব আপনি এবছর একটু ছাগল দিয়ে করেন, বাকি গরু কেনার যে আরো বাজেটের টাকা ছিল সেগুলো দিয়ে আরো কয়েকটা ছাগল কিনে গরিব মানুষকে দিয়ে দেন, ওটা যাতে এলাকা মানুষ টেন না পায়, অন্য এলাকায় দিয়ে দেন। আমরা সুন্নাহ ফাউন্ডেশনের তরফ থেকে সারা দেশে বিভিন্ন জায়গায় জায়গায় কোরবানি করি। অনেক প্রবাসী আছেন, অনেকে ইউরোপ আমেরিকার এমন এমন দেশে আছেন সেখানে কোরবানি চাইলেও করা যায় না, সুযোগ নাই, বা দেশে অনেকে আছেন যে তার হয়তো সে সুযোগ নাই, ক্যাপাসিটি নাই, নানা কারণে সুবিধা অসুবিধা আছে। তো আমরা তাদের তরফ থেকে কোরবানি করে দেশের বিভিন্ন গরিব দুঃখীদের আপনার বাসা বাড়িতে আমরা তাদের ঘরে ঘরে গোশত পৌঁছাই দিই। তো আপনি গরুর বাজেটের টাকা দিয়ে একটা ছাগল কিনে বাকি টাকা দিয়ে এরকম ছাগল কিনে মানুষকে দান করে দেন, জবাই করে অন্য মানুষকে গোশত দিয়ে দেন, এলাকা দিলেন না, মানুষ টের পারো না, তাহলে মনকে মানাতে পারেন কিনা দেখেন। এটা হলো অ্যাসিড টেস্ট, আমি বলতেছি না সবসময়, মাঝে মধ্যে এরকম করে দেখেন যে মন মানে কিনা। যদি দেখেন যে না মন মানে, তাহলে আলহামদুলিল্লাহ ভাইরা আমার। আর একইভাবে মাঝে মধ্যে আমার কোরবানি আমি জবা করলাম, গোশত সব দিয়ে দিলাম, ফ্রিজে খুব একটা ভরলাম না, অল্প স্বল্প রাখলাম, কারণ আল্লাহ তাআলা বলেছেন ফাকুলু মিনহা ওয়া আতি'মুল বাঈসাল ফাকির, ফাকুলু মিনহা ওয়া আতি'মুল কানি' ওয়াল মু'তার। কোরবানি গোশত নিজেও খাবো, গরিব দুঃখীকেও খাওয়াবো, যে চায় তাকেও দিব, যে চায় না আত্মীয় স্বজন তাদেরকেও দিব। অতএব মুস্তাহাব এই তিনও ভাগে ভাগ করা, কিন্তু এটা ফরজ ওয়াজিব না। তাহলে আমি পরিমাণ একটু কম রেখে বেশিরভাগই দিয়ে দিলাম। মন মানে কিনা দেখেন, মন মানে কিনা। অনেকে আছেন লামসাম সামান্য একটু দিয়া আর সব ফ্রিজে ঠেলতে ঠেলতে ফ্রিজের দরজায় লাগে না, পারলে রশি দিয়া বাঁধে যে দরজা লাগে না। কারণ গোশত, পায়া, ভুড়ি, কলিজা, ফ্যাপসা সব ঢুকাইতে ঢুকাইতে ফ্রিজ বেচারা জাম হয়ে গেছে।